জুনায়েদ আহমেদ পলককে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 3টা মামলায় গ্রেপ্তার, সিদ্ধিরগঞ্জ থানার 2টা এবং নারায়ণগঞ্জ থানার একটা মামলায় গ্রেপ্তার দেখে 5 দিনের, একটাতে 5 দিনের রিমান্ডে প্রার্থনা করেছে, বাকি 2টাতে 7 দিনের রিমান্ডে প্রার্থনা করেছে। এই মামলার দিকে 3টা মামলাই 302 এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এই মামলায় 3 জন ঘটনাস্থলে 3 জন ভিকটিম, যাদেরকে ছাত্র জনতার আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। এর মধ্যে একজন আমাদের আবুল হাসান স্বজন নামে একজন আছে, একজন হলো শরীফ নামে একজন ভিকটিম আছে, আরেকজন হলো হাফেজ সুলাইমান। এই 3 জনকে আজকে জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই জুনায়েদ আহমেদ পলক 2টা মামলায় 5 নম্বর আসামি এবং একটা মামলায় 4 নম্বর আসামি। তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করা হয়েছে এবং তাকে রিমান্ড প্রার্থনা, গ্রেপ্তার দেখে রিমান্ডে প্রার্থনা করা হয়েছে। প্রথমে বেলায়েত হোসেন স্যারের আদালতে তাকে প্রথমে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং প্রত্যেকটি মামলায় শুনানি অন্তে বিজ্ঞ আদালত দয়া করে তাকে 4 দিন করে মোট 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই 12 দিনের রিমান্ড, একটা রিমান্ড শেষ হওয়ার পরে অন্যটা রিমান্ড শুরু হবে। সেই ক্ষেত্রে একটানা 12 দিন সে পুলিশ হেফাজতে কাস্টডিতে থাকবে রিমান্ডের জন্য।